আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা বুখারী রিওয়ায়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন, আপনি পড়ুন। আল্লাহ নবী উত্তর দিলেন, মা আনা বিকারিইন, আমি পড়ুয়া নই, আমি পড়ুয়া নই। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে ধরে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিলেন, আবার বললেন ইকরা, ও মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর নবী আবারো বললেন, মা আনা বিকারিইন, আমি পড়ুয়া নই, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার চাপ দিয়ে ছেড়ে দিলেন, তৃতীয়বার আবার কি করলেন, ইকরা, ও নবী মুহাম্মদ আপনি পড়ুন, আবার বললেন আমি পড়ুয়া নই। তৃতীয়বার বলার পরে যখন আল্লাহ নবীকে জিবরাইল বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও নবী মুহাম্মদ আপনি পড়ুন, ওই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। যখন নাকি আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহর নামের পড়ার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল লিল আলামিন পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ নবী পড়তে শুরু করে বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা বুঝে গেল কেন আল্লাহ নবী দুইবার তিনবার বললেন আমি পড়ুয়া নই, আমি পড়তে জানি না। যেহেতু শুধুমাত্র আল্লাহর নামের শুধুমাত্র পড়ার কথা বলেছেন, যতক্ষণ না পর্যন্ত জিবরাইল আল্লাহর নামের পড়ার কথা না বলেছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী বলেছেন আমি পড়ুয়া নই। এই জন্য কিসের পড়া করতে হবে? আল্লাহর নামের পড়া। অর্থাৎ আপনি আপনার সন্তানটাকে যখন নাকি মাদ্রাসায় পাঠাবেন, সর্বপ্রথমে সে কিন্তু পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। এই যে হলো আল্লাহ নামের পড়া। মুহতারাম হাজিরিন, কোরআন ও হাদিসের ইলম আপনি আপনার সন্তানকে যদি শিক্ষা না দেন, তাহলে এই সন্তানটা থেকে আপনি কখনোই আপনার হক আদায় করার চেষ্টাও করবেন না। কারণটা হইল আপনার দায়িত্ব ছিল আপনার সন্তানটাকে 2-4-5 বছর, চাই সে ছেলে হোক চাই সে মেয়ে হোক, কোরআন শরীফ যাতে সহিভাবে পড়তে পারে, যেন কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, এতটুকু ইলম শিক্ষা দেওয়া আপনার জন্য ফরজ, আপনার সন্তানদের জন্য। আল্লাহ বলেন আলা কুল্লুকুম বিরাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই জুড়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেকেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আপনার ছেলে মেয়েকে যদি কোরআন ও হাদিসের শিক্ষা না দেন, অন্তত সে হালাল হারাম না চিনে যদি সে